আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো হচ্ছে ইসেল নিয়ে। আপনারা যারা কোয়েল পাখি বা মুরগি পালন করেন, তো যাদের খামার আছে তারা অবশ্যই এই ওষুধটির সাথে পরিচিত। এই ইসেলটা কি কাজে লাগে আমরা প্রায় সকলেই জানি। তো এই ইসেলটা হচ্ছে আপনার যে পাখিগুলো কোয়েল পাখির ক্ষেত্রে যদি আমি বলি, কোয়েল পাখি যখন ডিমে আসবে তখন কিন্তু এই ইসেলটা ব্যবহার করতে হয়, কারণ ইসেল ব্যবহার করলে পাখির ডিম কিন্তু আটকে গিয়ে যে মারা যায় এই সমস্যা কিন্তু কম হয়। কারণ ইসেল ব্যবহারের ফলে আপনার ডিমটা খুব ইজি ভাবে ডিমগুলো দিতে পারে পাখি। ইসেল হচ্ছে আপনার ভিটামিন ই প্লাস হচ্ছে সেলেনিয়াম থাকে, হ্যাঁ। তো এই কারণে আপনার আমরা ইসেলটা ব্যবহার করি, কিন্তু আমরা জানি না এই ইসেলের কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে। আর এই ইসেলটা কিছু কিছু সময়, সব সময় কিন্তু আপনার ইসেল ব্যবহার করা যাবে না। তো কোন সময় আপনার ইসেল ব্যবহার করা যাবে না, তো সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো আমরা দেখা যায় যে অনেকেই প্রতিনিয়ত ইসেল ব্যবহার করি, যখন পাখিগুলো ডিমে আসে তো প্রতিনিয়ত ইসেল ব্যবহার করতে থাকি। তো এই আহ, প্রতিনিয়ত ইসেল ব্যবহার করার ফলে যে সমস্যাটা আমাদের হয়, আমরা বুঝতে পারি না আসলে ইসেলটা কখন বন্ধ করব বা কখন দিব। তো আপনার যখন দেখবেন যে মাঝে মাঝে দেখবেন যে পাখির কোয়েল পাখির যে লিটার গুলো আছে, লিটার গুলোতে আর্দ্রতার পরিমাণ অনেক বেড়ে যায় অনেক সময়। তো যখন আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় তখন বুঝতে হবে যে পাখির কোনো সমস্যা হচ্ছে। তো আপনি কিভাবে বুঝবেন যে পাখির সমস্যা হচ্ছে? এই যে দেখেন আপনি লিটার গুলো যদি আমি দেখাই, লিটার গুলো কিন্তু আসলে শুকনো শুকনো ভাব আছে, আর যখন আর্দ্রতার পরিমাণ বেড়ে যাবে এখানে কিন্তু একদম ভেজা থাকবে, হ্যাঁ। তো তখন আপনার বুঝতে হবে যে পাখিগুলো আসলে ঠান্ডায় আক্রান্ত হচ্ছে বা ডায়রিয়া জনিত সমস্যা হচ্ছে নাকি। তো এই ইসেলটা আপনি তখনই বন্ধ করে দিবেন যখন আপনি দেখবেন যে আপনার পাখিগুলোর কিন্তু লিটার গুলো যখন বেশি ভেজে ছেটছেটে থাকবে, অর্থাৎ লিটারের সাথে বেশি পরিমাণ পানি চলে আসবে, ঠিক তখন কিন্তু আপনার ইসেল আর ব্যবহার করা যাবে না। কারণ আপনি তখন যত বেশি ইসেল ব্যবহার করবেন এই সমস্যাটা তত বেশি বাড়বে, এক পর্যায়ে গিয়ে আপনার পাখি মারা যেতে পারে অসুস্থ হয়ে। তো এই কারণে আমরা আসলে যখন ওষুধগুলো ব্যবহার করব, আমরা সকল ওষুধ বুঝে শুনে তারপরে ব্যবহার করব। তো অনেক সময় দেখা যায় যে আমরা যারা না জানি তারা বিভিন্ন ভিডিও দেখে আমরা ওষুধগুলো ব্যবহার করি। আমি বলবো না যে আমার পরামর্শ নিয়ে আপনি ওষুধ ব্যবহার করেন। আপনি ওষুধ যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে আপনি ওই বিষয়ে যারা অভিজ্ঞ আছে, যেমন ভেটেরিনারি ডাক্তার যারা আছে, তো তাদের সাথে যোগাযোগ করে বা এই বিষয়ে যারা কোর্স করেছে, যাদের এই বিষয়ে সার্টিফিকেট আছে, তো তাদের সাথে একটু যোগাযোগ করে তারপরে আপনারা ওষুধগুলো ব্যবহার করবেন। এতে করে আসলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ হচ্ছে আমরা ওষুধ ব্যবহার করি একটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, তো এই ওষুধগুলো যদি আমরা ব্যবহারের নিয়ম না জানি সেক্ষেত্রে কিন্তু আরো সমস্যা আমাদের বেড়ে যাবে। আমি তাই বলবো যে আমরা ওষুধ ব্যবহার করার পূর্বে অবশ্যই অবশ্যই কোনো অভিজ্ঞ কোনো লোকের পরামর্শ নিয়ে তারপরে ওষুধগুলো ব্যবহার করেন। ধন্যবাদ সবাই।